কেমন অভিজ্ঞতা আপনার, সেটা গুরুত্বপূর্ণ। মানে আপনার রিপোর্ট সব ঠিক আছে, কিন্তু আপনি ভালো বোধ করছেন না, তাহলে কি আপনার স্বাস্থ্য ঠিক আছে? নাই তো। এরপরে 4 নম্বর হইতেছে ক্রিটিক্যাল প্যারাডাইম। মানে ধরেন জ্ঞান এবং স্বাস্থ্য এটা নিরপেক্ষ না। মানে কি? মানে ধরেন ক্ষমতা, শোষণ, বৈষম্য দিয়ে নিয়ন্ত্রিত। স্বাস্থ্য মানে শুধু শরীর না, সমাজের ক্ষমতা, দারিদ্র্য, বৈষম্য সবকিছু স্বাস্থ্যকে প্রভাবিত করে। যেমন ধরে আপনার টেকা নাই, আপনার যে পরীক্ষা করার দরকার ছিল সে পরীক্ষাটা করা গেল না। আরেকজনের টেকা আছে, মেলা বড় বড় পরীক্ষা করে, এবং ওই পরীক্ষায় দেখা গেল আপনার কিছু কিছু রোগ আছে, আর আপনার টাকা নাই, সব পরীক্ষা করতে পারলেন না, এরা কম পয়সার একটা পরীক্ষা করলেন, দেখলেন রিপোর্ট ঠিক আছে, তাইলে কি আপনার স্বাস্থ্য ঠিক আছে? নাই তো, কারণ আপনি তো সব পরীক্ষা করতে পারেন নাই, আপনার টাকাই নাই, তাই না? প্রাগম্যাটিক প্যারাডাইম, মানে যা কাজে লাগে সেটাই সত্য। মানে তত্ত্ব না, আসল ব্যাপার হলো মানুষ আসলেই ভালো আছে কিনা, কাজে ফিরতে পারছে কিনা, এটাই তার স্বাস্থ্যের মাপকাঠি। মানুষ যদি কাজ করতে পারে, আনন্দ থাকতে পারে, তবে সে সুস্থ। আরো প্যারাডাইম আছে, আমি আর সবগুলোতে গেলাম না। যেমন ধরেন পোস্ট মডার্ন প্যারাডাইম, মানে ধরেন কোনো একক সত্য নাই, স্বাস্থ্য বহু রকমের সংজ্ঞায়িত করা যায়। স্বাস্থ্য একভাবে সংজ্ঞায়িত করা যাবে না। কারো কাছে স্বাস্থ্য মানে শরীর ঠিক থাকা, কারো কাছে মানসিক শান্তিই স্বাস্থ্য, আবার কারো কাছে সামাজিক নিরাপত্তাই স্বাস্থ্য। এবার এখন সবগুলো একসাথে দেখি, তাহলে আবার মনে হবে, কারণ আলাদা আলাদা করে বলছি তো আবার একটু মনে হবে। এটা সে একটু পাশে লিখে দেন। ধরুন পজিটিভ রিপোর্ট যদি নর্মাল হয় তাহলে আপনি সুস্থ। এই অ্যাপের মতো কোনো অ্যাপই আপনাকে এত বোনাস দিবে না। তাছাড়া আপনি এই গেম ডাউনলোড যদি নরমাল হয় তাহলে আপনি সুস্থ। পোস্ট পজিটিভ রিপোর্ট বলতেছে সুস্থ, তবে অনিশ্চয়তা আছে, আমি বলতে পারবো না ভাই যে আপনি আসলে সুস্থ কিনা। ইন্টারপ্রেটিভ, যেমন আপনার কেমন লাগছে সেটাই স্বাস্থ্য, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সুস্থ। ক্রিটিক্যাল, সমাজে অন্যায় অসাম্য থাকলে স্বাস্থ্য নাই, স্বাস্থ্য ঠিক রাখা যাবে। প্রাগম্যাটিক, যা কাজে লাগে সেটাই স্বাস্থ্য। পোস্ট মডার্ন, স্বাস্থ্য অনেক রকম, একক কোনো সংজ্ঞা নেই। তার মানে আপনি ধরুন পোস্ট মডার্ন প্যারাডাইমের যে সমস্যা, সেটাকে পজিটিভ প্যারাডাইমের সলিউশন দিয়ে সমাধান করতে পারে। তারা সব রাস্তা যাইছে যে তোর পেটটা সে এমন প্রশ্ন করে মাথায় গেল। এভাবে ইন্টারেস্টিং, ধরেন আপনি এক প্যারাডাইম থেকে আলাদা করতে আরেক প্যারাডাইম থেকে আপনার বন্ধন কত করে কত করে ইয়ে করতেছে কথা বলে আপনি বিনা পয়সায় আপনার সুবিধা ভালো হইলে না আপনার ধন্যবাদ। হ্যাঁ বুঝি স্যার, তাহলে প্যারাডাইমের আলাপ। এইবার আসেন আমাদের মূল আলোচনা, শরিয়া আইন আর ইসলামী আইনের প্যারাডাইম।